হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এমন একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটি ল্যান্ডিং পেজ। এটি হচ্ছে বেসিক্যালি ওয়েটিং ল্যান্ডিং পেজ। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি HTML এবং CSS এর মাধ্যমে এমন একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, এবং এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ওয়েটিং ফাংশনালিটি অ্যাড করা হয়, সেটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে করতে পারি সেটি দেখব পরের ভিডিওতে। তো চলুন আর কোনো কথা না বেরিয়ে শুরু করা যায়। তো প্রথমে আমি VS কোডটি ওপেন করে নিব। এখান থেকে নতুন একটি ফোল্ডার ওপেন করে নেব। ওকে, এখন এখানে আমরা প্রথমে একটি index.html ফাইল তৈরি করে নিব এবং এখানে একটি স্টাইল ফাইলটি তৈরি করে নেব style.css নামে। এখন index.html এ এসে আমরা একটি বয়লার প্লেট কোডটি নিয়ে নিব এবং এই স্টাইলটি এখানে অ্যাড করে দিব। সরি, এখানে আমি বানান ভুলে গেছি, এখানে হবে style.css। ওকে, প্রথমে আমাদের index.html ফাইলটি তৈরি হয়েছে, এখন এখানে আমাদের style.css ফাইলটি তৈরি হয়েছে। এখন যদি আমরা এই ওয়েবসাইটটিকে ওপেন করি, এখানে গো লাইভে ক্লিক করে যদি লাইভ সার্ভার এটি ওপেন করি, তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটে ঠিক এমন দেখাচ্ছে, এখানে কোনো কিছু শো করতেছে না। বাট আমরা কিভাবে এই ওয়েবসাইটটাকে ঠিক এইভাবে করব সেটি দেখবো আমরা আজকের ভিডিওতে। তো এখানে আমরা একটি ডিভ নিব এবং ডিভে একটি ক্লাস নেব, সেটা হচ্ছে কন্টেইনার নামে। এখন এই পুরো ডিভের মধ্যে আমাদের HTML এর যত কোড আছে সেগুলো যাবে। তো যদি আমি এখানে প্রথমে একটি h1 নেই এবং এখানে যদি একটি ক্লাস লিখি হেডিং আন্ডারস্কোর টাইটেল, এখানে যদি লিখি ওয়েলকাম টু CoderHobo, তাহলে দেখুন এখানে এটি এমন ভাবে শো করতেছে। এখন CSS ফাইলে এসে আমরা বাই ডিফল্ট ভাবে যে প্যাডিং এবং মার্জিন নাই সেগুলোকে রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটি আমরা কপি করে নিব। তো এই কালার কপি করার জন্য আমাদের এখানে একটি এক্সটেনশন আছে, সেটি হচ্ছে কালারজিলা। এখন কালারজিলা কিভাবে ইনস্টল করতে হয় এটি আমরা দেখেছি আমাদের HTML কোর্সে। তো আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই কোর্সটি দেখতে পারেন। তো আমি এটি কপি করে নিচ্ছি এবং এখানে পুরো বডিতে এটি পেস্ট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখুন এখানে সেম কালারই শো করতেছে। এখন আমাদের এখানে যে HTML যে কন্টেনার আছে, আমরা এই কন্টেনারকে স্টাইল করব। তো প্রথমে আমরা কন্টেনারকে সিলেক্ট করে নিব এবং এখানে উইথ দিব 100% এবং হাইট দিব 850 পিক্সেল। এখন যদি আমি এখানে বর্ডার দেই, সলিড রেড, তাহলে দেখুন এখানে আমাদের পুরো ওয়েবসাইটটি আমাদের পুরো ডিসপ্লেতে শো করতেছে। আমি আরেকটু ছোট হাইট দেই, হাইট যদি আমি 800 দেই, 700 দিলে তবুও স্ক্রল বার থাকতেছে। এখানে $620 পিক্সেল। তাহলে দেখুন পুরো ওয়েবসাইটে একদম মাঝ বরাবর এটি শো করতেছে। এখন আমরা এই কন্টেনারকে ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি, এটিকে একটি ফ্লেক্স বক্স বানাচ্ছি। দেন এখানে যতগুলো এলিমেন্ট থাকবে সমস্ত এলিমেন্টগুলো মাঝ বরাবর নিয়ে আসবো। তো এর জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে দেখুন এগুলো সমস্ত কিছু মাঝখানে চলে এসেছে। তো এখানে আমি প্রথমে এই h1 কে টার্গেট করি, হেডিং আন্ডারস্কোর টাইটেল, এটিকে প্রথমে হোয়াইট কালার দিয়ে দিই। কালার হোয়াইট। এখন এখানে যে ছোট করে উই আর লঞ্চিং লেখা আছে এটি নিয়ে আসবো আমরা H4 এর মাধ্যমে।
তো এখানে এসে যদি আমরা লিখি h4 দেন উই আর, এই লাইনটা আমি পুরোটা কপি করে নিই। এখানে যদি আমি ফ্লেক্স ডাইরেকশন কলাম করে দেই তাহলে দেখুন এগুলো নিচে শো করবে। আমি এখন h4 কেও টার্গেট করি, এখানে আমরা h4 কে টার্গেট করব এবং এখানে কালারকে হোয়াইট করে দেব। এখন এখানে আমরা এখানে যে বক্সগুলো আছে এই বক্সগুলো নেব। তো এর জন্য আমরা একটি ডিপ নিব, এখানে বক্স আন্ডারস্কোর সেকশন। এখন এর ভিতর আমরা 4টি বক্স নেব, ডিপ ডট বক্স। এখন আমরা এই লাইনকে 4বার কপি পেস্ট করব, এখানে কিছু শো করতেছে না। এখন আমরা এই বক্সকে টার্গেট করে এখানে স্টাইল দেব। এখানে যদি আমরা লিখি উইথ 170 পিক্সেল এবং হাইট 150 পিক্সেল, এখন যদি ব্যাকগ্রাউন্ড দিই ব্ল্যাক, তাহলে দেখুন এগুলো সমস্ত কিছু এবার নিচে শো করতেছে। এখন আমরা এই যে বক্সটি আছে বক্স সেকশন, এটিকে টার্গেট করব। এখানে যদি আমি এখানে হবে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে দেখুন এগুলো সবগুলো রো আকারে শো করবে। সো বক্সে এখানে প্রত্যেকটা যদি আমি মার্জিন রাইট 10 পিক্সেল দেই তাহলে মাঝখানে একটু ফাঁকা শো করতেছে। এখন যদি আমি এটার বর্ডার রেডিয়াসটি বাড়িয়ে দিই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, তাহলে দেখুন এখানে বক্সের মতো করে শো করতেছে। এখন দেখুন এইখানে এই বক্সগুলো বড় আকারে শো করতেছে এবং এখানে ছোট আকারে শো করতেছে। এখানে একটু প্রবলেম হয়েছে যেটি আমি খেয়াল করি নাই, আমাদের ওয়েবসাইটে কিন্তু বাই ডিফল্ট ভাবে জুম হয়েছিল না, বাট আমাদের এই ওয়েবসাইট যেটি আমরা বানাচ্ছি সেটি কিন্তু বাই ডিফল্ট ভাবে জুম হয়ে আছে। দেখুন 150% জুম হয়ে আছে। তো যদি আমি জুম আউট করে দিই তাহলে দেখুন ছোট আকারে শো করবে, তবে এখানে হাইটটি আরেকটু বাড়িয়ে দিতে হবে। তো যদি আমি এখানে কন্টেইনারে এসে এর হাইটকে যদি আমি 800 করে দিই, 900 করে দিলে এখন এটি পারফেক্টলি ভাবে শো করবে। ওকে, এই স্পটের নিচে আমি একটি মার্জিন দিয়ে দিই, মার্জিন বটম 10 পিক্সেল। এখন এইখানে এই দুটির যে ফন্ট ফ্যামিলি আছে সেটা আমি একটু চেঞ্জ করে দিই। তো গুগলে এসে গুগল ফন্ট লিখে সার্চ করব আমরা, এবং এখানে প্রথম যে ওয়েবসাইট আছে fonts.google.com, এই ওয়েবসাইটের ভিতর ঢুকবো। দেন এখান থেকে এই রোবোটো ফন্টটি আমরা সিলেক্ট করে নেব। কিভাবে ফন্টগুলো ওয়েবসাইটে অ্যাড করতে হয় এটি আপনি চাইলে আমাদের সিএসএস ভিডিওতে দেখতে পারেন। ওকে, এখন এই যদি আমি ফন্টটি কপি করে নিই তাহলে দেখুন এখানে একদম সেম দেখাচ্ছে, তবে এখানে ফন্ট ওয়েট একটু কম, বাট এখানে ফন্ট ওয়েট কিন্তু একটু বেশি। তো যদি আমি ওয়েটটা একটু কমিয়ে দিই, ফন্ট ওয়েট 500, এবং নিচে এসে যদি আমি ফন্ট ওয়েট 300 করে দিই তাহলে দেখুন এখন দুই ওয়েবসাইটটি একদম সিমিলার শো করতেছে। এখানে যদি আমি এটি 700 করে দিই, ওকে, এখন আমরা এই বক্সকে স্টাইল করব। তো এখানে দেখুন 4টি বক্স 4টি কালারের, এই দেখুন 4টি বক্স 4টি কালারের। তো আমি এখানে 4টি বক্সকে 4টি আলাদা আলাদা আইডি দেব। বক্স 1 এটিকে কপি করে পেস্ট করে দেই, বক্স 2, বক্স 3 এবং বক্স 4। এখন আমরা এই 4টি বক্সকেই সিলেক্ট করব, বক্স 1, 2, 3, 4। এই 4টি কালার যদি আমি কপি করে নিই, প্রথমটি কালার হবে রেড,
ব্যাকগ্রাউন্ড কালার, দেন দ্বিতীয়টির কালার হবে দেন 3 নাম্বারটির কালার হবে এটি, এবং 4 নাম্বার হবে ইয়েলো কালার। সরি, এখানে এটি ইয়েলো কালারটি কপি হয়নি, আমি আবার কপি করে নিচ্ছি। এখন দেখুন 4টি কালার সেম ভাবে শো করতেছে। এখন এই প্রত্যেকটি বক্সের ভিতর আমাদের টেক্সট দিতে হবে। তো যদি আমরা এখানে বক্সের ভিতর এসে দুটি স্প্যান নেই, স্প্যান ডট ডিজিট, এখানে যদি আমরা লিখি, প্রথমে আমাদের ডিজিট থাকবে, তারপর এখানে ডেজ বা আওয়ার সেগুলো লেখা থাকবে। যদি আমরা লিখি 29 এবং এই লাইনটি কপি করে এখানে যে ক্লাস আছে ক্লাসটাকে আমরা চেঞ্জ করে দেব, টাইম দিয়ে দেই, তাহলে দেখুন এখানে এটি শো করতেছে। এখন এই দুই লাইনকে আমরা জাস্ট কপি করে এই 4টি বক্সের ভিতর দিয়ে দেব। এখন আমরা প্রথমে ডিজিটকে সিলেক্ট করে নিব, ডট ডিজিট, এবং এটিকে স্টাইল করব। তো যদি আমরা এখন লিখি কালার হোয়াইট, এরপর উইথ 100%, ডিসপ্লেকে আমরা ইনলাইন ব্লক করে দেই, তারপর ফন্ট সাইজকে একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 55 পিক্সেল, এটিকে মাঝ বরাবর নিয়ে আসি, টেক্সট অ্যালাইন সেন্টার, এবং এর যদি একটি হাইট দেই 60 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড রেড। জাস্ট আমরা ডিসপ্লে যদি ব্লক করে দিই তাহলে এটি পুরো লাইন নিয়ে নেবে এবং এর পরে যে স্প্যান আছে সেই স্প্যানটি নিচে চলে আসবে। এখন যদি আমি উপরে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ 40 পিক্সেল, 40 পিক্সেল মনে হয় একটু বেশি হয়ে যায়, সো আমি এখানে 30 পিক্সেল দিয়ে দিই। এখানে দেখুন ফন্টটি চেঞ্জ হয়ে গেছে, সো আমি এখানে ফন্টটি চেঞ্জ করে নিই। ফন্ট ওয়েট আমরা 70 দিয়ে দিই, তাহলে একটু মোটা আকারে শো করবে। এবং এখন আমরা এই টাইম যে আছে এই টাইমকে স্টাইল করব। টেক্সট অ্যালাইন সেন্টার, ডিসপ্লে ব্লক, এখানে মার্জিন একটু নিচে দিয়ে দিই, মার্জিন বটম 10 পিক্সেল, এবং এখানে একটি ফন্ট কালার দিয়ে দিই, কালার হোয়াইট। ওকে, এখন যদি আমরা এটিকে ফন্ট ফ্যামিলি দিয়ে নেই এবং এর ওয়েটটা একটু কমিয়ে দিই, ফন্ট সাইজটি একটু বাড়িয়ে দিই, ওকে। এখন এখানে একটি জিনিস খেয়াল করুন, এখানে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা কালার, এখানে এটি হচ্ছে এই কালারে এবং এই দুটি কিন্তু আলাদা কালার। তো আমি এই দুটি কালারকে আলাদা দুটি আইডির মধ্যে নিয়ে নিই। যদি আমি এখানে একটি আইডি নেই,
কালার নামে একটি আইডি নিচ্ছি আমি, এবং এই আইডিটি যেখানে যেখানে এই কালারটি হবে, সেখানে আমি আইডিটি দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন প্রথমে এখানে ডেস এর এই ডিজিটে হবে এবং লাস্টে যে সেকেন্ড আছে সেখানে দুটিতেই হবে। তো যদি আমি এখানে লাস্টে এসে এই দুটিকে আইডি দিয়ে দেই এবং এই আইডিকে আমি একটু স্টাইল করে দেই হ্যাশ কালার। এটার কালার হবে, কালারটি আমি কপি করে নিই। ওকে, কালার পেস্ট। তাহলে দেখুন এখানে ঠিকভাবে শো করতে। ওকে, এখানে বেসিক্যালি ফন্টটি আলাদা। আমি এখানে যে ফন্ট আছে এবং এখানে যে ফন্ট, এই দুই ফন্ট আলাদা। তো আমি এখানে যদি এই ফন্টটি নিয়ে নেই, এইখানে যে একদম এই যে ফন্টটি আছে এটি যদি আমরা নিয়ে নেই, আর একটু বোল্ড হচ্ছে এই ফন্টটি, তো আমরা চাইলে এই ফন্টটি নিয়ে নিই। লাইনটি কপি করে দেই এবং এই ডিজিটে এসে আমরা এই ফন্টটি চেঞ্জ করে দিই। তাহলে দেখুন এই দুটি সেম ভাবে শো করতেছে। ওকে, এখানে একটি জিনিস খেয়াল করুন, এই যে বক্স আছে, বক্স একটি 3D ইফেক্ট দিচ্ছে। যেমন দেখুন এখানে সাদা একটি লাইনের কারণে এখানে 3D ইফেক্ট শো করতেছে। তো এটি আমরা করতে পারবো বক্স শ্যাডো দিয়ে। তো যদি আমরা এখানে এসে এই বক্সে, এই যে বক্সে যদি আমরা বক্স শ্যাডো দেই, বক্স শ্যাডো, সো টপে যাবে 2 পিক্সেল, রাইটে যাবে 2 পিক্সেল, বটমে যাবে 2 পিক্সেল এবং লেফট সাইডে যাবে 0 পিক্সেল। এবং এটি হবে হচ্ছে RGB কালারে 197 197 197, মানে বেসিক্যালি একটি হোয়াইটের একটি শেড যেটি আছে এটি হবে এর কালার। তো যদি আপনি এখন ওয়েবসাইটটি চেক করেন তাহলে দেখুন এখানে একটি 3D ইফেক্ট শো করতেছে, যেমন এই ওয়েবসাইটে শো করতেছিল। এখানে মার্জিনটি আমি আরেকটু বাড়িয়ে দিই, মার্জিন রাইট 20 পিক্সেল। এখন দেখুন এখানে এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট এক্সাক্ট সেম লাগতেছে, তবে এখানে লেখাগুলো আলাদা। সো আমি এখানে এই লেখাগুলো চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখুন এখানে দুই ওয়েবসাইট এক্সাক্ট সেম লাগতেছে। তো আপনি চাইলে এভাবে HTML এবং CSS এর মাধ্যমে খুব ইজিলি একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।